গাড়ি পেয়েছি, গাড়ি তেল আনতে গেছে। হ্যাঁ, বাসটা টিকিট সমস্যা হয়নি, কিন্তু এখন বলছে তেল নাই, তেল আনতে গেছে, বাসে দাঁড় করে রেখে তেল আনতে গেছে। প্রায় 1.5 ঘন্টা তো হয়ে গেছে তেল আনতে গেছে। আমরা তো উঠছি আপনার হচ্ছে কল্যাণপুর থেকে, তো গাবতলীতে নামাই দিয়ে গেছে, দেন তেল আনতে গেছে তাই বলছে। এখন কত দূর আছে বাস আমরা সেটাও জানি না। সবাই দাঁড়ায় আছে, তাও কয়জন হবে, 20-25 জন তো হবেই। এখন ঈদের সময় হয়তো সেজন্য হতে পারে, বা তেল নাই সেজন্য হতে পারে। আমি আসলে ঢাকায় বাসিন্দা না, আমি রাজশাহী ঢাকায় একটা কাজে আসছিলাম, আমার রাজশাহী ব্যাক। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এসি বাসের হচ্ছে 1200 টাকা, আমাদের কাছ থেকে নিচ্ছে 1400 টাকা। নন এসি 700 টাকা হচ্ছে নর্মাল, আর এখন 800 টাকা। কারো কাছে 100 টাকা বেশি নিচ্ছে, কোনো 150 টাকা বেশি নিচ্ছে। এটা ভুল। এটা আমরা হচ্ছে ইয়াতে অনলাইনে সার্চ দিয়ে দিচ্ছি, নন এসি যেগুলা 750 সেগুলা 800 করে ফেলছে, বা 850 করে ফেলছে, 900, যে যেরকম পাচ্ছে নিয়ে নিচ্ছে। আমি তো বলবো সরকারকে, এই যে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে, এই ব্যাপারে যেন সরকার একটু সচেতন হয়। আমাদের প্রত্যেকবারই ঈদের আগে এরকম আমাদের ভোগান্তি হয়। আগে, এখন তেল সংকটের কারণে জ্যামের কারণে হচ্ছে, কিন্তু এর বিগত 2 বছর আগে 22 ঘন্টা জার্নি করে গেছে এই রাস্তায় জ্যামের কারণে। তখনও বাসা ভাড়া বেশি ছিল। এটাই যে সরকারকে এটা আমাদের জনগণের প্রতি খেয়াল রাখতে হবে, জনগণকে মানে দুঃখে দাঁড়াতে হবে। আমি বার্তা দিতে যাচ্ছি যে আমাদের যে ভোগান্তি দিচ্ছে, জনগণের যে ভোগান্তি, এইটা যেন সরকার একটু আমাদের দূর করে দেন। দূর করলে আমরা একটু শান্তিতে জার্নি করতে পারবো।